নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 19শে নভেম্বর, মঙ্গলবার। এখন বাজছে সকাল প্রায় 6টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর জাস্ট আলমবাবা থেকে বেরোলাম আর কি। তো সেকেন্ড হাফে লাস্টে এসে আলমবাবাতে রেস্ট করি কিছুক্ষণ, তারপর খাতাটাতে চেঞ্জ করে তারপর ওখান থেকে বেরোই আর কি। তো এইদিকের বিটটা একটু ছোটো ওইদিকের তুলনায়, এইদিকে মোটামুটি 2.5 কিলোমিটার বিট আর কি। তো কমপ্লিট করতে খুব বেশি সময় লাগে না, তাই একটু লেটেই বেরোলাম। আজকে সকালে দেখছি একটু ঠান্ডা কম আছে কালকের তুলনায়। কালকে ঠান্ডাটা একটু বেশি ছিল, কুয়াশা ছিল। আজকে কুয়াশা অতটা করেনি, যাই হোক। তো এই ভোরের দিকে ঘুমটা মেনলি লাগে আর কি, চোখ প্রচণ্ড জ্বালা করছে এখন। তো যাই দেখি, যাবো পিআই কেবিনে সাইন হবে, সাইন করে ডিউটি অফ করবো, তারপরে যাবো রেস্টরুম গিয়ে ফ্রেশ করে দেখি বেরিয়ে পড়বো তারপরে। তো লাইন মোটামুটি এখন ক্লিয়ার, এখন খুব একটা অসুবিধা নেই। তো এইদিকেও প্যানেল রেল পড়ে আছে এই যে, তবে এখনও রেল চেঞ্জ হয়নি, আর কবে হবে ঠিক নেই। একবার প্যানেল রেল চেঞ্জ হয়ে গেলে না একটা সুবিধা, যে রেল ভাঙার ভয়টা থাকে না কয়েক বছর। তো দেখা যাক কত দিনে চেঞ্জ হয়। তো এটা তো ডাউন লাইনে পড়ে আছে, তো আপ লাইনে আলমবাবা মাজারের ওই কিছুটা পর পর্যন্ত পড়ে আছে ওই দিকটাও। এইদিকে আর আপ লাইনে পড়েনি, আর ডাউন লাইনেও ওই কিছুটা গিয়ে থেমে গেছে। তো বাকি অংশটা হয়তো পড়বে বা পরে চেঞ্জ হবে। তো যত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়, এই ঠান্ডাতে চেঞ্জ হয়ে গেলে আরও ভালো হয় আর কি। এইদিকে সজনের ডালগুলো মানে বান্দরে ভেঙেছিল, তো বেশ কয়েকটা ডাল পড়েছিল নিচেতে, আর এই যে পাতা এখনও পড়ে আছে। তো ডালগুলো থেকে পাতা, এই যে পাতা বের করে সব কেরি প্যাকেটে ভরলাম একটা, দেখি বাড়ি নিয়ে যাব। তো সজনে পাতা নাকি প্রেসারের ভালো কাজ করে আর কি। তো দেখি বাড়ি নিয়ে যাই, বাড়ি নিয়ে গিয়ে সেদ্ধ করে দেখি খেতে হবে ভাতের সাথেই। A few moments later. ডিউটি থেকে বাড়ি ফিরে বসলাম টিফিন করতে। আর টিফিনে ছিল মুড়ি, নুন ছাড়াকে আলু না মুড়ি, আর এদিকে একটা অমলেট ছিল। তো অমলেটেও লবণ ছিল না আর কি। আর এদিকে ছিল গরম গরম লাল চা। তো অমলেট মুড়ি আর চা খাওয়ার পর উপরে এসে শুলাম, আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো প্রায় 1:30টার সময়। তো 1:30টার সময় ঘুম থেকে উঠে নিচেতে গেলাম লাঞ্চ করার জন্য। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ফুলকপি ভাজা ছিল, এদিকে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা ছিল, লবণ ছিলই না, একদম লবণ কম ছিল সবই। আর ছিল ডাল, পেঁপে আলুর তরকারি ছিল, আর ছিল সজনে শাক সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে সানা। তো সজনে শাকটা আজকে সকালে রেস্টরুম থেকে আনা। তো যাই হোক, লাঞ্চ করার পর ওপরে এসে আবার ঘুমিয়ে পড়লাম। 2000 years later. সন্ধ্যায় রেস্টরুমে এসে বসেই ছিলাম, রেস্ট করছিলাম। তো উঠলাম প্রায় 9টার সময় ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ছিল 4টা রুটি ছিল, এই যে বাড়ি থেকে আনা। আর এদিকে ছিল রসগোল্লার ঝোল ছিল, এদিকে ছিল আলুর তরকারি ছিল একটা মাখা মাখা করে, আর ছিল একটা পেঁয়াজ। তো ডিনার করার পর শুয়েই ছিলাম, একটা ছোট্ট ঘুম দিলাম, তারপরে 11টার সময় উঠে বেরিয়ে গেলাম ডিউটির জন্য। তো প্রায় অর্ধেকটার উপর রাস্তা চলে আসা হলো। আর এই দিকে এই যে লাইটগুলো দেখছো, এগুলো হচ্ছে ইট ভাটা লাইট। এই পাশেই আছে ইট ভাটা, আর রাস্তা দেখা যাবে না যদি। আর দূরে আছে একটা, আছে দূরে যে লাইটগুলো দেখছো ওগুলো হচ্ছে রাইস মিল আছে, রাইস মিলের লাইট আছে শুধু। তো দেখি আর 15-20 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো আলমবাবা। তারপর গিয়ে ওখানে যাই, ওখানে গিয়ে ভিডিওটা এন্ড করবো। A few moments later. তো আজকে ঠান্ডা দেখছি কালকে তুলনায় অনেকটা কম আছে। এমনিতে তো আস্তে আস্তে ঘেমে যায় আর কি হেঁটে হেঁটে। তো যাই হোক, চলে এসছি আলমবাবা, এই যে আলমবাবা মাজারে। তো দেখি ওরা কখন আসে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।